Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence for class 9. তোমার ক্লাস 9 এ চেঞ্জিং সেন্টেন্সে কোশ্চেন নাম্বার 6 সেখানে 10টা চেঞ্জিং সেন্টেন্স এর মধ্যে দেওয়া থাকে, সেটাকে তোমাকে চেঞ্জ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ডিরেক্টেড। এখানে তোমার চেঞ্জিং সেন্টেন্সে থাকবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, থাকবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ মানে ভাইস ভার্সা, বা এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ, আবার তোমার থাকে ডিগ্রি চেঞ্জিং। এই সবগুলো একত্রে মিলে তোমাকে 10টা সেন্টেন্স দেওয়া হয়। সেখান থেকে তোমাকে 10টা সেন্টেন্স লিখে তোমার মার্কস থাকে, মানে পার ইয়েতে এখানে 10 মার্কস, একটা তুমি কারেক্ট করতে পারলে 1 মার্কস পাবা। তো এইখানে দেখো, আমি আজকে তোমাদের একটা টেস্ট পেপার থেকে গত বছরের এই 10টা সেন্টেন্স লিখবো, সেটা তোমাদের এখন প্র্যাকটিস করে দিব। যখন যেটা আসবে সেটাই, কারণ তোমাদের রুলস আগে অনেক করেছ, কিন্তু প্র্যাকটিস করো না দেখে তোমরা একটা মানে মনে রাখতে পারো না। আজ আমার সাথে সাথে তোমরা এখন প্র্যাকটিস করবা। দেখো ফার্স্ট কি লিখেছি, এটা একটা মানে যেই তোমাকে যে 10টা সেন্টেন্স দেওয়া হয় কোনো কিছু নিয়ে একটা দেওয়া হয়, কোনো কিছু জিনিস নিয়ে। যেমন এটা ওয়ার, যুদ্ধ নিয়ে দিয়েছে। যুদ্ধ কী করে, যুদ্ধটা কি, আসলে এটা নেগেটিভ ইফেক্ট, এই নিয়ে তোমাকে 10টা সেন্টেন্স এটা নিয়ে তোমাকে বানানো হয়েছে, এই ওয়ার নিয়ে, যুদ্ধ। তাহলে দেখো ফার্স্ট আছে নেগেটিভ, তারপরটা অ্যাফার্মেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপর পজিটিভ, তারপরে সিম্পল, তারপরটা আছে প্যাসিভ। এখন ফার্স্ট আমি করব নেগেটিভ। দেখো কি লিখছে, ওয়ার ইজ আ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন। যুদ্ধ হলো একটা অভিশাপ মানব সভ্যতার জন্য, এই একটা অভিশাপ। তা আমরা এই রুলসটা জানি যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যে কোনো অ্যামিজার, ওয়াজার, এরপরে তুমি একটা ভার্ব নেগেটিভ করতে নট বসাবা, এবং তুমি যে পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ওয়ার্ডটা থাকবে তার অপোজিট ওয়ার্ড বসাতে হবে। তো দেখা এখানে আমার একটা ইজ আছে, ইজের পরে আমি কি দিব, নট এ কার্স। কার্স মানে অভিশাপ, মানে তোমার নেগেটিভটা এমনভাবে করতে হবে যেন উইদাউট চেঞ্জিং মিনিং, মানে অর্থের কোনো পরিবর্তন না হয়। তাহলে অর্থের পরিবর্তন না হলে কার্স তো অভিশাপ, আর অভিশাপের বিপরীত শব্দ হচ্ছে আশীর্বাদ। তাহলে আশীর্বাদ শব্দটা হলো ব্লেসিং। তাহলে কি লিখবা, আমরা জানি যে নেগেটিভ করতে অবশ্যই একটা নট দিতে হবে। নটটা ভার্বের পর, যে কোনো এখানে একটা সাহায্যকারী হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব ইজ নট এ, এই অ্যাডজেক্টিভটার অপোজিট হচ্ছে ব্লেসিং। কার্স অর্থ অভিশাপ, ব্লেসিং অর্থ আশীর্বাদ, ফর হিউম্যান সিভিলাইজেশন। তাহলে এটা কি হলো, দেখো ওয়ার ইজ এ কার্স আর ওয়ার ইজ নট আ ব্লেসিং। তাহলে অভিশাপ আর আশীর্বাদ নয়, তোমার মিনিংটা একই। তারপরে দেখো বি নম্বরটা, ইট ইজ নট কনস্ট্রাকটিভ, এটা গঠনমূলক নয়। কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ মানে নির্মাণ, গঠন, কিন্তু এটা হবে ধ্বংসাত্মক। তাহলে কনস্ট্রাকটিভ হলে ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক হবে। তাহলে এটা অ্যাফার্মেটিভ করতে হলে অবশ্যই এটাকে কি করতে হবে, নট রাখা যাবে না। তাহলে কি, ইট ইজ, যেমন নট উঠে যাবে, আর এটার বিপরীত যে অপোজিট ওয়ার্ডটা হবে ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ। তাহলে এটা কি হবে, ডিস্ট্রাকটিভ হবে, ডিস্ট্রাকটিভ। তাহলে কনস্ট্রাকটিভের বিপরীত ওয়ার্ড কি, ডিস্ট্রাকটিভ হবে। তারপরে দেখো যে ইন্টারোগেটিভ করব, ইট ডেস্ট্রয়স সিভিলাইজেশন। হ্যাঁ, ইন্টারোগেটিভ করতে হলে এখানে তোমাকে ভার্ব দেখতে হবে। এইখানে ভার্বটা কি দেওয়া আছে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে এস যুক্ত আছে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত থাকলে বা আইএস যুক্ত থাকে, তাহলে যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সের প্রথমে ডু ডাস বসাতে হয়। যদি ভার্বটা পাস্ট ফর্ম হয় তাহলে আমরা ডিড বসাবো। আবার সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, মানে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। এখন দেখো যেহেতু ভার্বের সাথে এস প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে, ডাজ। যদি এটাকে নেগেটিভ করি, ডাজেন্ট ইট ডেস্ট্রয়
তারপর কি লিখবো, সিভিলাইজেশন। হ্যাঁ, এখন সেন্টেন্সের শেষে অবশ্যই তুমি একটা কোশ্চেন মার্ক দিতে হবে। যদি ইন্টারোগেটিভ করো, যদি কোশ্চেন মার্কটা না দাও তাহলে এই সেন্টেন্সটা তোমার অ্যাকুরেট হবে না, যেটা ডাজন্ট ইট ডেস্ট্রয় সিভিলাইজেশন। এখন দেখো পজিটিভ করব, ইট ইজ দ্য ওস্ট, ইট ইজ দ্য ওস্ট। হ্যাঁ, ইট ইজ দ্য ওস্ট। দেখো পজিটিভ করব, ইট ইজ দ্য ওস্ট ইভিল ইন সিভিলাইজেশন। হ্যাঁ, এখানে ওস্ট মানে কি সবচেয়ে খারাপ, ইভিল মানে খারাপ, ব্যাড, ব্যাডের সুপারলেটিভ ফর্ম ব্যাড ওর্স ওস্ট। তাহলে এটা যদি পজিটিভ করতে হয়, পজিটিভ করার নিয়ম হলো সুপারলেটিভ থেকে দুটো রুলস, একটা নো আদার দিয়ে আর একটা হলো ভেরি ফিউ দিয়ে। যদি সুপারলেটিভ ফর্মটাতে ওয়ান অফ দ্য থাকে তাহলে সেটা আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব, আর যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে সেটা আমরা নো আদার দিয়ে শুরু করব। তাহলে কি লিখবো আমরা, নো আদার। প্রথমে কি লিখবো, নো আদার, তারপরে কি লিখবো, সুপারলেটিভ যে ফর্মটা আছে সেই ফর্মের পরের অংশ। তো সুপারলেটিভ ফর্ম কোনটা, ওস্ট, তার লিখবো কি পরের অংশ, ইভিল ইন সিভিলাইজেশন। তারপরে কি দিব, ভার্ব, ভার্ব কি আছে, ইজ, তারপরে যেহেতু অ্যাজ বা সো, এখন ওস্টের পজিটিভ ফর্ম হলো ব্যাড, তারপরে অ্যাজ, তারপরে কি দিব, সাবজেক্ট। তাহলে দেখো এখানে যে নো আদারের পরে সুপারের পরের অংশ মানে যে তোমার পরের যে নাউন প্রোনাউনটা থাকে সেটা দিব, তারপরে ভার্ব দিব, তারপরে অ্যাজ, তারপরে সুপারলেটিভ ফর্মকে যেহেতু আমরা পজিটিভ করব তাহলে ব্যাড, ব্যাডের ওর্স ওস্ট, ওর্স মানে কম্পারেটিভ ফর্ম আর ওস্ট মানে সুপারলেটিভ ফর্ম। এখন দেখো পরের সেন্টেন্সটা, দোজ হু আর ওয়ারমঙ্গার্স মেক ট্রাবল ফর অল। এটাকে আমি সিম্পল করবো। সিম্পলে আমরা কি জানি যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। আর কমপ্লেক্সে কি থাকবে, যে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, সেখানে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে। এখানে দোজ হু, এই যে দোজ হু, এটা তোমার হলো যে একটা যে তোমার সাবঅর্ডিনেট হু, রিলেটিভ ক্লোজ বা কনজাংশনের মতনই রিলেটিভ ক্লোজ এখানে হু। তো এইখানে যদি সিম্পল সেন্টেন্স করতে হয়, এখানে দেখো দুটো ভার্ব আছে, আমার সিম্পলে একটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে কি লিখবো আমি, দ্য ওয়ারমঙ্গার্স মেক ট্রাবল ফর অল। তাহলে আমার সিম্পল সেন্টেন্স হয়ে যায়, দোজ হু আর আমার না রাখলেও হবে যেহেতু। তাহলে কি দিব, দ্য ওয়ারমঙ্গার্স মেক ট্রাবল ফর অল। এখন দেখো এই সেন্টেন্সে যে দ্য ওয়ারমঙ্গার্স সাবজেক্ট মেক ফাইনাইট ভার্ব, বাকিটা এক্সটেনশন বা অবজেক্ট, সেটা দেখো তোমাকে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। আর একটা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু এইখানে সেই একটা নাই যে নন ফাইনাইটটা করার। তাহলে কি লিখবা, দ্য ওয়ারমঙ্গার্স মেক ট্রাবল ফর অল। এখন দেখো, উই নো দ্যাট ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন। আমরা জানি যে যুদ্ধ ধ্বংস বয়ে আনে। এটা দুইভাবে করতে পারবো। যদি তুমি এতটুকু তুমি সেন্টেন্স, ইট ইজ নোন টু আস দ্যাট, বা দ্যাট ডিস্ট্রাকশন ইজ ব্রড বাই ওয়ার ইজ নোন টু আস, তুমি দুইভাবে লিখতে পারো, ইট দিয়েও করতে পারো আর দ্যাটটা সামনে রেখেও করতে পারো। তাহলে দেখো আমি ইট দিয়ে করবো না দ্যাট দিয়ে করবো, দুইটা সেন্টেন্সে আমি দুইটাই লিখে দিচ্ছি। দেখো যদি ইট দিয়ে করো, এই পাশটা আগে তোমাকে পেসিভ করবা, আবার এই দ্যাটের এই পাশটাও তোমাকে কি করতে হবে, পেসিভ করতে হবে। পেসিভ করতে হলে এইখানে যেহেতু দ্যাটটা একটা মাঝখানে তোমার, এখানে দুই পাশের ক্লজের মাঝখানে দ্যাটটা বসেছে, আচ্ছা। তারপরে তুমি এই পাশে যদি তুমি ইট নিয়ে আসো, ইট ইজ নোন, নোনের পরে আমরা জানি ভাই বসে না, টু আস দ্যাট। এখন এই দুটুকু আমি তোমাকে আগে করলাম, দ্যাটের আগ পর্যন্ত পেসিভ করলাম, তারপরেরটাও আমি পেসিভ করব। অবজেক্ট কি বলো তো, ডিস্ট্রাকশন, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট প্রেজেন্ট টেন্স, তাহলে কি আসবে, ইজ। আর ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ব্রড, তারপরে কি আসবে, ব্রড বাই
ওয়ার। এখন যদি স্যার আমি দ্যাট নিয়ে করব, দ্যাটটা আগে দিয়ে করব, তাও করতে পারো। দ্যাট, তারপরে কি আসবে, ওই পাশটা আগে আসবে, ডিস্ট্রাকশন ইজ ব্রড বাই ওয়ার্ড। হ্যাঁ, তারপরে ইজ নন টু আস, তাহলে ইটটাকে আর তোমাকে দেওয়া লাগে না, ইজ নন টু আস। তুমি এই দুইভাবে এটাকে তুমি পেসিভ ভয়েস করতে পারো। বাকি তোমার সেন্টেন্সগুলো আমি এখন বোর্ডে লিখছি। ডিয়ার লার্নার্স, দেখো বাকি 4টা সেন্টেন্স তোমার বাকি ছিল 10 সেন্টেন্স থেকে, সেই সেন্টেন্সগুলো আমি এখন লিখেছি। দেখো জি নাম্বারটা, শুডেন্ট ম্যান লার্ন টু লিভ ইন পিস। যেহেতু এটাকে আমাকে বলছে যে এটাকে তুমি কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে, তাহলে সেন্টেন্সটা আসে কিসে, ইন্টারোগেটিভে আছে। তাহলে এখানে দেখো মডেল ভার্বটা বা অক্সিলারি মডেল ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে, তখন তুমি এটাকে আবার নেগেটিভ ফর্ম করা আছে, তোমাকে এটাকে অবশ্যই অ্যাফার্মেটিভ ফর্ম করতে হবে এবং সাবজেক্টের পরে তো মডেল অক্সিলারি ভার্বটা চলে আসবে, তাহলে তোমার অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে কি আনবে প্রথমে, ম্যান শুড, শুডেন্টটা কি হয়ে যাবে, শুড লার্ন টু লিভ ইন পিচ। এখন দেখো এখানে ফুল স্টপ হবে, আর আগে ছিল কোয়েশ্চেন মার্ক সেন্টেন্সের শেষে। তাহলে তুমি যদি আবার এটাকে ইন্টিগ্রেটিভ করো, তাহলে এটা শুডেন্ট ম্যান এভাবে আসবে, তাহলে তুমি এটাকে অ্যাসার্টিভ করে দিলে ইন্টারোগেটিভ থেকে। এখন দেখো পরের সেন্টেন্সটা তোমাকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। এটা দেওয়া আছে এক্সক্লামেটরি, আমরা নোট অফ এক্সক্লামেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই ফাইন্ড ইট। তাহলে এটা কি করতে হবে তোমাকে, যে অ্যাসার্টিভ করতে হবে, হাউ ডিভাস্টেটিং ওয়ার ইজ, কতটা ধ্বংসাত্মক যুদ্ধ। তাহলে তোমাকে কিভাবে সাজাতে হবে, অ্যাসার্টিভ হলে তোমাকে সাবজেক্ট আগে আনতে হবে, ভার্ব আনতে হবে, হাউ থাকলে ভেরি দিতে হবে, তারপরে তোমাকে সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব শর্টটা লিখতে হবে। তাহলে কি হবে, ওয়ার ইজ ভেরি ডিভাস্টেটিং, আর এটা কি হয়েছিল, হাউ ডিভাস্টেটিং ওয়ার ইজ। তাহলে কিভাবে অ্যাসার্টিভ করব, ওয়ার ইজ ভেরি, হাউ থাকলে কি হয়, ভেরি ডিভাস্টেটিং। তাহলে এটা কি হয়ে গেল, অ্যাসার্টিভ। এখন লাস্ট যে আই নাম্বার সেন্টেন্সটা সুপারলেটিভ করব, নাথিং ইজ অ্যাজ করসিভ অ্যাজ ওয়ার। আমরা জানি সুপারলেটিভ যখন এরকম পজিটিভ থেকে করতে হয়, নো আদার এটা নেগেটিভ হয়ে যায়, ভেরি ফিউ নেগেটিভ কাজ করে, এখানে নাথিং অবশ্যই মানে এটা পজিটিভ হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যখন সুপারলেটিভ করব, তাহলে অবজেক্টটাকে আমি কি করব, মানে নাউন প্রোনাউন টুটাকে আগে লিখব, ওয়ার ইজ দ্য, এখানে এই পজিটিভ ফর্মটাকে সুপারলেটিভ করব। দেখে এটাকে সিলেবেল যেহেতু বড় করসিভ, তাহলে মোর মোস্ট আসে, মোর আসে তোমার কম্পারেটিভ ফর্মে, আর সুপারলেটিভে মোস্ট আসে। তাহলে কি হবে, ওয়ার্ড ইজ দ্য মোস্ট করসিভ থিং। তারপরে দেখো আমার সুপারলেটিভ হয়ে গেল। এরপরে অ্যাক্টিভ করতে হবে, দ্য ইভিল মাইন্ডেড লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড, মানে খারাপ যুদ্ধ মনোভাব, যে খারাপ নেতাগুলোকে অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। তো এই ঠিক বাইযুক্ত অবজেক্ট নাই, যদি বাইযুক্ত অবজেক্ট না থাকে, এই সেন্টেন্সের মিনিং অনুসারে সেন্টেন্সের প্রথমে পিপল, উই, গভর্নমেন্ট, স্টুডেন্ট, টিচার, যেটা যে মিনিং করে তাকে প্রথমে সাবজেক্ট হিসেবে আনতে হয় না। বাইযুক্ত একটা অবজেক্টটা একটি সাধারণত লিখে নেয়, সেটা উজ্জ্ব থাকে ধরে নিতে হয়। তাহলে আমরা অবশ্যই এটাকে কি করব, উই মাস্ট, আমরা জানি মডাল ভার্বের পরে বি দিতে হয়, ভার্বটা পাস্ট পারজে পেসিভ ভয়েসে, কিন্তু যখন অ্যাক্টিভ করব মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা বসবে। তাহলে কি হবে, অ্যাভয়েড, কি হবে সেটা দেখো তো, উই মাস্ট অ্যাভয়েড, উই মাস্ট অ্যাভয়েড দ্য ইভিল মাইন্ডেড লিডার্স।
এখন দেখো যে উই থেকে আসলো, মানে যেই সেন্টেন্সটা বায়ুযুক্ত অবজেক্ট না থাকবে সেখানে তোমাকে অর্থের মিনিং অনুসারে উই বা পিপল যেটা অর্থ আসে আনতে হবে। মডাল ভার্বের মাস্ট বসে, মাস্টের পরে বি উঠে যাবে, ভার্বের পাস্ট পারসন বেস ফর্মটা বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে। তাহলে কি হবে, উই মাস্ট অ্যাভয়েড ইভিল মাইন্ডেড লিডার্স। দেখো ডিয়ার লার্নার্স, এইভাবে আমি তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সে 10টা সেন্টেন্স তোমার যেভাবে তোমার টেস্ট পেপারে দেওয়া ছিল গত বছরে সেভাবে আমি প্র্যাকটিস করলাম। আগামী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।